স্বাস্থ্যের প্রতি যত্নবান না হলে কি হয়? জানুন বাস্তব এক গল্পের মাধ্যমে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ছেলেটির নাম ছিল রাহুল। আগে খুবই চঞ্চল প্রকৃতির ছিল। সারাক্ষণ সে হাসাহাসি করত, দৌড়াতো। এক কথায় তার জীবন ছিল প্রাণবন্ত। কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা, স্ট্রেস, মানসিক চাপ, নেগেটিভ চিন্তা, ক্যারিয়ারের চিন্তা এসব কিছু তাকে যেন ঘিরে ধরে। সে ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবন নিয়ে। না ঠিকমতো খাওয়া দাওয়া করত, না ঠিকমতো হাইজিন রুলস মেনটেন করে চলত। এক কথায় ফিট থাকার প্রয়োজনীয়তা তার জীবন থেকে যেন মুছে গিয়েছিল। শরীরের প্রতি এই অবহেলা আজ তাকে করে তুলেছে এক ক্লান্ত মানুষ। একটি সিঁড়ি ভাঙতেও সে যেন হাঁপিয়ে ওঠে। রাতে ঘুম আসে না, সকালে মাথা ব্যথা যেন তার লেগেই থাকে। চেহারার উজ্জ্বলতা যেন দিন দিন হারিয়ে চলছিল। চোখের নিচের কালো দাগ, বলিরেখা, হজমের সমস্যা, স্মৃতিশক্তি কমে যাওয়া সবকিছু যেন তার মধ্যে ধীরে ধীরে প্রতিফলন হতে শুরু করে। সেই রাহুল যেন একেবারে এক অন্য রাহুলে পরিবর্তিত হয়ে গিয়েছিল। কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, যেন কোনো কিছুই তার ভালো লাগতো না। তার মাথায় সবসময় ক্যারিয়ারের চিন্তা তো ছিল, কিন্তু সে কাজের প্রতি ছিল অমনোযোগী। পরিবার, আত্মীয়স্বজন সবকিছু থেকে সে যেন নিজেকে সরিয়ে নিয়েছিল। যাই হোক, এভাবে অনেক দিন কেটে যায়। একদিন রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে যেন চমকে যায়। আয় হায়, এ কি হাল হয়েছে আমার! এভাবে নিজেকে সে আর্তনাদ করতে থাকে। সে বুঝতে পারে শরীরের প্রতি তার এই তীব্র অবহেলা যেন তার জীবনে নিঃশেষ করে দিতে চলছিল। তার শরীর যেন চিৎকার করে বলছিল, আমাকে একটু গুরুত্ব দাও। হাই বিপি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, বাজে খাওয়া কারণে হজমের সমস্যা, আত্মবিশ্বাস হারানো, সম্পর্কের সমস্যা, এসব কিছুই যেন তার মধ্যে পুনরাবৃত্তি হতে থাকে। এরপর সে ঠিক করল, এনাফ ইজ এনাফ। আই প্রমিস দ্যাট আই উইল চেঞ্জ মাই সেলফ। এভাবে সে নিজেকে বলা শুরু করলো। সে উপলব্ধি করল, আমার শরীর আমার একমাত্র স্থায়ী সম্পদ। তাই সে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। কিন্তু কাজটা তার জন্য মোটেও সহজ ছিল না। তার প্রয়োজন ছিল প্রপার গাইডলাইন, মোটিভেশন, ধৈর্য ও ইচ্ছাশক্তির। যাই হোক, এবার সে করতে শুরু করলো ছোট ছোট অভ্যাস। সে দৈনিক 5 মিনিট হাঁটা শুরু করলো। প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি পান করত। প্রতিদিন অন্তত একটি করে ফল খেত। আর সবচেয়ে বড় কথা হলো, সে সময় মতো ঘুমানো শুরু করলো। এভাবে প্রপার হাইজিন রুলস ফলো করলো সে 30 দিন। 30 দিন অতিবাহিত হয়ে যায়। এরপর সে অনুভব করলো তার শরীরে এক চমৎকার পরিবর্তন এসেছে। সে লক্ষ্য করল সকালে উঠে যে ক্লান্তি তাকে ঘিরে ধরত, যে মাথা ব্যথা তার নিত্যদিনের সঙ্গী ছিল, চেহারার বিপর্যয় যা তাকে সবার কাছে অবহেলার পাত্র বানিয়ে দিয়েছিল, কোনো কিছুই যেন আজ তার মধ্যে নেই। সাইকোলজির মতে, যদি আমরা কোনো কাজ 21 দিন রেগুলার করি, তাহলে সেটি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আজকের এই সফলতা, প্রতিটি কাজে নিজেকে বিজয়ী মনোভাব যেন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সে ভাবতে শুরু করলো, আমার শরীর আমার একমাত্র সম্পদ, আমার সাথে সবসময় যা থাকবে। অথচ এই শরীরকেই কিনা আমি অবহেলা করতাম। আজ আমি এক নতুন মানুষ, যেন সফলতা অর্জনের জন্য প্রস্তুত এক ব্যক্তি। সম্মানিত দর্শকবৃন্দ, রাহুল তো আজ সফল। আপনিও কি প্রস্তুত নিজেকে পরিবর্তন করতে? আপনি কি চান একজন সুস্বাস্থ্যবান মানুষ হয়ে সবার নিকট প্রিয় হয়ে উঠতে? সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, সবার নিকট আকর্ষণীয়। কিন্তু রাহুলের মতো আপনি এগুলোকে অবহেলা করছেন না তো? আপনি চাইলে নিজেকে এক অন্য আমিতে দেখতে পারেন, রাহুলের মতো। তার জন্য প্রয়োজন হবে ছোট ছোট অভ্যাসের। আপনারও জীবন বদলাবে, ধীরে ধীরে কিন্তু চিরতরে। আপনার চলার পথে সুস্বাস্থ্যের অধিকারী হতে, মানসিকভাবে স্ট্রং থাকতে, সফলতা অর্জনের জন্য উপযুক্ত এক ব্যক্তি হতে আপনার পাশে সবসময় থাকবে মিক্স অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। আমাদের প্রপার গাইডলাইন ফলো করলে আপনি নিজের পরিবর্তন নিজেই লক্ষ্য করতে শুরু করবেন। তাহলে আর দেরি কেন? ফলো দিয়ে আমাদের সঙ্গী হয়ে যান। আপনার শরীর, আপনার জীবন, এটিকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। আপনার যাত্রাপথে আমরা পাশে আছি। মিক্স অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। মিক্স অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, প্রতিদিন নতুন কিছু। ধন্যবাদ।